আজকের সভার সভাপতি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আপনারা বিষয়ের উপরে নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। ইতিমধ্যে জেনেছেন এই দিবসটি জাতিসংঘের ঘোষিত একটি দিবস। 1972 সালে জাতিসংঘ পরিবেশ বিষয়ে বিশ্লেষণ করে এই পৃথিবীকে রক্ষার জন্য, পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য আজকের দিনটিকে বিশ্ব পরিবেশ হিসাবে ঘোষণা করেছে। বৈশ্বিকভাবে দিবসটি আজকে দক্ষিণ কোরিয়ায় পালিত হচ্ছে, আর দেশে দেশে মানুষকে সচেতন করার জন্য দিবসটি পালিত হচ্ছে। আমরা আজকে এখানে দীর্ঘ সময় অবস্থান করছি। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে আলোচনা হয়েছে। জাতিসংঘ এবছরের প্রতিপাদ্য যে বিষয়, সেটি হচ্ছে প্লাস্টিকের দূষণ অবসান ঘটানো। তারা 2041 সালকে লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে। 2041-এর মধ্যে বিশ্ব থেকে প্লাস্টিকের যে দূষণ, সেটাকে দূর করা হবে। কিন্তু বাস্তবে প্লাস্টিক, পলিথিন সহ অন্যান্য যে প্লাস্টিক জাত দ্রব্য বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে, তাতে আমাদের সন্দেহ 2041 সালের মধ্যে সেই লক্ষ্য পূরণ হবে কিনা। আজকে বাংলাদেশের বাস্তবতায় আমরা জানি, আমরা জলবায়ু পরিবর্তনের ফলে যে অভিঘাত, তা আমরা প্রতিনিয়ত মোকাবেলা করে যাচ্ছি। গত 29 মে দেশের দক্ষিণাঞ্চলে যে ভয়াবহ নিম্নচাপ হয়েছে, সেই নিম্নচাপের ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জানমালের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের গরু বাছুর হাঁস মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে তেমন কোনো উদ্যোগ ওই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমরা তা লক্ষ্য করছি না। তাই আজকে এই পরিবেশ দিবসে আমরা একদিকে যেমন পরিবেশ দিবস পালন করছি, একই সাথে আমরা আমাদের পরিবেশজনিত কারণে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের যে উপকূলের মানুষ, তাদের যে ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের জন্য আমরা দাবি উত্থাপন করছি। আমরা আজকে এই সমাবেশে 4টি দাবি, মূল দাবি আমরা উত্থাপন করছি। 1, প্লাস্টিকের ভয়াবহ দূষণ থেকে বিশ্বকে রক্ষা করো। জলবায়ুর অভিঘাত থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকার সুরক্ষা করো। সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধ দ্রুত নির্মাণ করো এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দাও। উপকূলীয় অঞ্চলের টেকসই বাঁধ নির্মাণ, সবুজ বেষ্টনী গড়া, পরিবেশসম্মত সামাজিক বনায়ন গড়ে তুলতে জাতীয় বাজেটে বরাদ্দ দাও। এই দাবি আমরা এই সমাবেশ থেকে উত্থাপন করছি। এর বাইরে লবণ চাষি এবং মৎস্য চাষিরাও যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও পুনর্বাসন করার জন্য আমরা এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানিয়েছি। প্রিয় বন্ধুগণ, আমাদের পরিবেশ প্রতিবেশের যে ক্ষতি হচ্ছে, তা শুধু জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ থেকেই নয়, আরও বড় ধরনের ক্ষতি হচ্ছে আমাদের অভিন্ন নদী পদ্মার উপর যে ভারত যে বাঁধ দিয়েছে, যেটা ফারাক্কা বাঁধ নামে অভিহিত, এবং আরো যে 54টা নদী, অভিন্ন নদী, সে সমস্ত জায়গায় ভারত যে বাঁধ দিয়েছে, তার ফলে আমাদের দেশের নদীর প্রবাহ কমে গিয়েছে, নদীর নাব্যতা নষ্ট হয়ে গিয়েছে। পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের কাছে আপনারা জানেন, সেখানে শুকিয়ে গেছে, মানুষ হেঁটে সেই নদী পার করতে পারে। এছাড়া উত্তরাঞ্চলে
তিস্তা নদীর বাঁধ এলাকায় মরুভূমি মরুকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কাজেই এই আমাদের এই প্রতিবেশ রক্ষার জন্য আমাদের সমস্ত দিক থেকে সতর্ক থাকতে হবে। এখানে যে দেশি বিদেশি যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আপনারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে এইখানে কষ্ট করে সমবেত হয়েছেন এই দিবসটি পালন করার জন্য। সেজন্য আপনাদের সবাইকে এবং নেতৃবৃন্দকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই সভা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে সংগ্রামী অভিবাদন।